আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইনারি অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। মানে কি বাইনারি যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। এখন আমরা সবাই জানি যে বাইনারি সংখ্যায় আমাদের টু ভিত্তিক হয় এটা, যেখানে আমাদের যে ডিজিট গুলো থাকে ডিজিট দুইটা আছে, জিরো এবং ওয়ান। এখন বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে আমরা একটু পার্থক্য দেখি ডেসিমালের থেকে, সেটা হচ্ছে জাস্ট ওয়ান প্লাস ওয়ান। এটা করলে শুধু পার্থক্য দেখা যায়, আর বাকিগুলোতে সিমিলারলি আর কি ডেসিমাল নাম্বারের মতো আমরা পাই। সেগুলো কেমন, ওয়ান আর জিরো যদি আমরা কখনো যোগ করি তাহলে আমার হয় কত, ওয়ান। এটা বাইনারিতেও যেমন হয় ডেসিমালেও তেমন হয়। জিরো ওয়ান যদি যোগ করি হয় কত, ওয়ান। এরপরে আমি যদি করি আহ এরপরে আছে কি ওয়ান প্লাস ওয়ান, এটা যদি করি সেক্ষেত্রে আমার ডেসিমালে হবে কত, টু। কিন্তু আমাদের বাইনারি সংখ্যায় কত থাকবে, জাস্ট জিরো এবং অন, এখানে কিন্তু কোনো ধরনের টু নেই। তার মানে আমি কি বলতে পারি, এটা টু হবে না। যদি টু না হয় এখানে আমরা লিখবো ওয়ান আর ওয়ান যোগ করে লিখবো জিরো, আর আমাদের ক্যারি অর্থাৎ হাতে থাকবে কত, ওয়ান। ঠিক আছে, ওয়ান জিরো। ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো। ঠিক আছে, এই অনটাকে কি বলে, এই অনটাকে বলে আমার ক্যারি, ক্যারি। আবার যদি আমরা কখনো ওয়ান 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 এই তিনটা জিনিস যোগ করি তাহলে আমাদের উত্তর হবে, এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে আমার হয় কত, ওয়ান জিরো হয় না। আমি এই দুইটাকে ওয়ান জিরো হিসেবে রিপ্লেস করলাম, নিচে থাকে ওয়ান। তাহলে এখানে কত হবে, ওয়ান ওয়ান। ওকে, এটা হচ্ছে বিষয়। তার মানে তিনটা ওয়ান যদি যোগ করি তাহলে আমার যোগফল কত হবে, ওয়ান ওয়ান। এটা এখন আমরা সরাসরি একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পলটা যদি এমন হয়, ওয়ান 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 জিরো ওয়ান, এইটা এখানে থাকবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান। আমি এটা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমি কি বলেছি, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, যোগ করলে হয় জিরো। আমার ক্যারি থাকে কত, ওয়ান। এই ক্যারিটা সবসময় বাম পাশেরটাই চলে যাবে, এর সবচেয়ে বাম পাশে যেটা থাকবে সেটা এখানে গেল, এটা হচ্ছে ক্যারি। এখন যোগ করব কি, এই তিনটা সংখ্যা যোগ করব, এই তিনটা সংখ্যা যোগ করব। তাহলে কত হয়, ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান, তারপরে কি যোগ করব, আবার আছে ওয়ান। তাহলে এখানে কি হবে, ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, ক্যারি থাকে কত আমার, ওয়ান। তাহলে এখানে যোগফল কত আমার, ওয়ান, ক্যারি কত, ওয়ান। আবার সেম ভাবে এখানে কি হবে, এই ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো, ক্যারি থাকে ওয়ান, লাস্টে আছে কত, জিরো। এই জিরোটাকে যোগ করে দিব। তাহলে জিরো আর জিরো যোগ করলে কত হয়, জিরো। আমার কিন্তু ক্যারি কিন্তু সবসময় এক ছিল, কারণ কি ওয়ান আর ওয়ান যোগ করলে ক্যারি থাকে এক। সেটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে যোগফল কত হবে, জিরো। আবার সেম ভাবে এখানে কি হবে, ওয়ান আর ওয়ান যোগ করলে হবে জিরো, জিরো এর সাথে যোগ করলে, জিরো যোগ করলে হবে কত, জিরো। কিন্তু ওয়ান আর ওয়ান যোগ করার ক্ষেত্রে জিরো ছিল, কিন্তু ক্যারি ছিল কত আমার, ওয়ান। এটাকে এই পাশে বসিয়ে দিই। এখানে কি আসতেছে আমার, তিনটা অনের যোগফল। তাহলে কি হয়, তিনটা অনের যোগফল কি বলেছি আমি, তিনটা অনের যোগফল ডাবল অন, অন হয়। কিভাবে হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে আমার জিরো, ক্যারি থাকে ওয়ান। এখানে আরেকটা ওয়ান যদি যোগ করি তাহলে কি হয়, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান, এইভাবে। তাহলে তিনটা ওয়ান আছে যেহেতু, তাহলে ওয়ান ওয়ান। এখন আমি এটাকে একটু চেক দিব যে আমার এটা সঠিক হয়েছে কিনা। আমি ক্যারি গুলোকে বাদ দিলাম, এখানে ক্যারি গুলোকে বাদ দিলাম। আমি দেখবো ডেসিমাল নাম্বারে রূপান্তর করে দেখবো আমার সঠিক হয়েছে কিনা। আমি এগুলোকে পার্ট পার্ট হিসেবে ভাগ করে নিলাম, পার্ট পার্ট হিসেবে জাস্ট উত্তরটা মেলানোর জন্য। কি করি আমরা, বাইনারি নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে ডানে থাকে কত আমার, ওয়ান, তারপরে টু, ফোর, এইট, তারপরে কত, সিক্সটিন, তারপরে 32। এখন এই যে উপরের এই সংখ্যাটা কত, ডেসিমালে কত, এখানে আছে ওয়ান আর কত, ফোর। তাহলে কত হয়, ফাইভ। ফাইভ আর এইট কত হয়, থার্টিন। থার্টিন আর সিক্সটিন, 29। 29 প্লাস কত, এখানে হবে ওয়ান আর টু কত হয়, ওয়ান আর টু, থ্রি। থ্রি আর সিক্সটিন কত হয়, 19। এই দুইটা যোগ করলে কত হয় আমার, 8। ক্যারি থাকে কত, ওয়ান। তাহলে এখানে কত, ওয়ান আর ওয়ান যোগ করলে টু, তাহলে 48। আমার উত্তর হয় কত, 48। এখন দেখি আমাদের এই যে
এই যোগফলটা এই যোগফলটা 48 কিনা। যদি 48 হয় তাহলে আমাদের এটা কারেক্ট আছে। তাহলে এখানে কত হবে? এখানে কিছু নেই, এখানে 16, এখানে 32, তাহলে কত? 48। ঠিক আছে, এটা হয়ে গেছে। আমরা এটা কেন চেক করলাম? যাতে আমাদের উত্তরটা মিলেছে কিনা, আমাদের প্রসেস ঠিক আছে কিনা এটা দেখার জন্য। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখার মতো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা যদি এমন হয়, ওয়ান 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 ওয়ান, ঠিক আছে, এখানে যদি হয় 10 1 1, তাহলে কত হবে? আমার কি থাকে, 1 আর 1 যোগ করলে যোগফল 0, ক্যারি থাকে 1। এই ক্যারি আর এই 1 যোগ করলে কত হয়? 0, তাই তো? আবার ক্যারি থাকে কত? 1, সেটাকে দিয়ে দিব। তাহলে কত হয়? 0 আর 0 যোগ করলে 0। এখানে কি আছে? 1 আর 1 যোগ করলে 0, 0 এর সাথে 0 পাইছি, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, কিন্তু ক্যারি কত ছিল আমার? 1। আবার এখানে 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি থাকে কত? 1। এই 0 আর এই 0 যোগ করব, কত হয়? 0। আবার এখানে কি হয়? 1 আর 1 যোগ করলে 0, ক্যারি থাকে কত? 1। 0 আর 1 যোগ করলে 1, ক্যারি কত? 1। এটা হচ্ছে বিষয়। এবার আমি আবার সেম ভাবে একটু উত্তরটা চেক করে নেবো যে আমার উত্তর কারেক্ট হয়েছে কিনা। উত্তর কিন্তু আমার এটা, আমি চেক করার জন্য এটা করতেছি। তাহলে ওয়েট, এখানে থাকবে 1 2 4 8 16 32। তাহলে এখানে কি হবে? আমার উপরের এই সংখ্যাটা কত? উপরের সংখ্যাটা 1 2, তাহলে কত হয়? 3। 3 আর 4 করলে কত হয়? 7। 7 আর 8 15, 15 আর 16 31। এটা কত? 31। আবার এখানে কত? 1 আর 4 5, 5 আর 16 কত হয়? 21। তাহলে এখানে কত হয় আমার? 52। দেখি আমার এখানে ঠিক আছে কিনা। এখানে হবে 32 আর 16 48, 48 আর 4 করলে কত হয়? 52। তার মানে আমার উত্তরটা ঠিক আছে। আমরা এইভাবে উত্তরটা চেক করতে পারি। আশা করি আমরা যোগের পার্টটা বুঝেছি। এবার আমরা যাব আর কি বিয়োগের পার্ট বা সাবট্রাকশন। ঠিক আছে, এখন এখানে যাই। ওইটা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। বিয়োগের বেলায় আমরা দশমিকের মতো দশমিকের মতোই করতে থাকবো। যেখানে কি হবে? 1 - 1 করলে কত হয়? 0। 1 - 0 করলে কত হয়? 1। তারপরে কি হয়? 0 - 0 করলে কত হয়? 1। কিন্তু আমরা যদি 0 - 1 করি, এক্ষেত্রে আমাদের উত্তর হবে কত? উত্তর হবে, সরি, 1 - 0 - 1 যদি করি তাহলে আমার উত্তর হবে হচ্ছে, উত্তরটা আমি একটু পরে বলি। আমি আগে একটু সাধারণ নিয়মে যাই। যদি আমাদের কখনো এমন হয় 10 থেকে যদি 1 বিয়োগ দেই, সেক্ষেত্রে আমাদের উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যার চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কি হিসেবে কল্পনা কল্পনা করি? এই 0-র সাথে 10 যোগ করে নেই, মানে এইখানে যে সংখ্যা থাকে তার থেকে 10 যোগ করি, তাই তো? কারণ ওটা ডেসিমাল নাম্বার ছিল বলে। তারপরে কি, এখান থেকে 1 বিয়োগ দিই, মানে এখান থেকে একটা সংখ্যা কমাই দিই। তাহলে এখানে কি হয়? এখান থেকে চলে যায় আমার 1, চলে যায়। এখানে কি কত হয়? 10। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। কিভাবে হয় আমি আরেকবার লিখি। 16 থেকে যদি আমি 8 বিয়োগ করি, তাহলে এখান থেকে আমার উত্তর হয় কিন্তু 8, সবাই জানে, কিন্তু সেটা কিভাবে হয়? 8 থেকে 6 ছোট না? ছোট হওয়ার কারণে এই যে 6 এর সাথে কি করি? 10 যোগ করি। করলে কত হয় আমার? করলে হয় 16। 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8। এইবার এইখানে এই 10 যোগ করার কারণে এইখানে যে যে সংখ্যাটা ছিল তার থেকে 1 বিয়োগ হয়। এখন 1 থেকে 1 বিয়োগ হলে কত হয়? 0ই হয়, যার কারণে এখানে 1 হয়। ঠিক সেম ভাবে এখানে যেহেতু আমি 10 নিছি, আমার বাইনারি নাম্বারের ক্ষেত্রে ভিত্তি ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2। তার কারণে এখানে কি করব? এই 0 এর জায়গায় আমি 2 বসিয়ে দিব। কি করব? 2 বসিয়ে দিব, একটাকে ভ্যানিশ করে দিব। তাহলে কি হয়? 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এটা হচ্ছে বিষয়। এবার
আমরা এক্সাম্পলে যাই সরাসরি। 1 0 1 1 0 1 0 0 1 0 1। এটা যদি করি তাহলে কি হবে? তাহলে হবে এই যে এক বড় না জিরো বড়? অবশ্যই আমার এক বড়, যার কারণে উপরে কি করব, উপরে জিরোর জায়গায় টু আনবো। বাম পাশের এই যে টু তো আনলাম, টু আনার কারণে এর বাম পাশের সংখ্যা থেকে এক বিয়োগ যাবে, তার মানে এটা আমার বাদ। এটার জায়গায় কি হবে, জিরো বসে যাবে। তাহলে টু থেকে অন যদি বিয়োগ করি কত হয় আমার? ওয়ান হয়। জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয়। আবার এখানে সেম ভাবে ঘটেছে, এখানে জিরো আছে, নিচে ওয়ান আছে, তাহলে কি হবে, এই সংখ্যাটাকে টু করব, টু করতে গেলে বাম পাশেরটা বাদ যাবে, বাম পাশের অনটা বাদ যাবে, এখানে হবে জিরো। তাহলে এখানে কত হবে? 1 0। জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো। তাহলে দেখি আমার উত্তরটা হয়েছে কিনা। আগের নিয়ম ফলো করি আমরা। এখানে হবে এই এই এখানে হবে 1 2 4 8 16 32। দেখি আমার উপরের সংখ্যাটা কত হয়। উপরের সংখ্যাটা হবে, এখানে কত ছিল, আমরা আগের সংখ্যাটা নিয়ে কাজ করবো। এখানে ছিল ওয়ান, তাহলে টু আর এইট করলে কত হয়? 10। 10 আর 32 করলে 42 হয়। নিচে কি হবে? এখানে আছে 1 আর 4, 5। 5 আর 32 করলে 37। যদি বিয়োগ করি আমার উত্তর হবে কত? 5। দেখি আমার যোগফলে কি এসেছে। যোগফলে 4 আর 1 এসেছে, তার মানে কি বিষয়টা আমার কারেক্ট, উত্তর 5 হয়েছে।